কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা নেই। আমার রেসিপিটা ফলো করে আচার বানাবেন, 1 বছর নর্মাল ফ্রিজে রেখে শান্তি করে খেতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চুলায় প্যান দিয়েছি, সরিষার তেল দিয়ে দিলাম হচ্ছে জিরা এবং পাঁচফোড়ন। তারপরে আমগুলো ভালোভাবে কেটে ধুয়ে আমি পানি ঝরিয়ে চুলায় দিয়ে এদিকে ঢাকনাতে ঢেকে দিয়ে এদিকে আমি আচারের স্পেশাল মশলাটা রেডি করে নিচ্ছি। বেশি করে ধনিয়ে নিয়েছি, 4টা নিয়েছি কালো এলাচ, সাদা এলাচ 6-7টা, দারচিনি, তারপরে এখানে আমি শুকনো মরিচ, তেজপাতা এবং হচ্ছে জিরা সব কিছু সুন্দরভাবে রেডি করে নিয়ে এটা ভেজে গুঁড়ো বানিয়ে নেব, কারণ এটা ছাড়াই তো আচার একদমই অসম্পূর্ণ। এবার আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ আরেকটু দিয়ে দিলাম। ফার্স্ট টাইমও দিয়েছিলাম, কারণ যেহেতু এখানে আমার আম 5 কেজি, এই জন্য আমি এটা 2বারে আমটা দিলাম। প্রথম আমটা দেওয়ার পরে একটু সিদ্ধ করে নিয়ে দ্বিতীয়বার দিয়েছি। তারপরে চিনি আর একটু মরিচের গুঁড়ো দিয়ে এটা ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। এই যে দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, নাড়াচাড়া করতে করতে একদমই কিন্তু গলে গেছে। চিনি কিন্তু কেউ চাইলে বেশি দিতে পারেন। আমি আমের আচার বা যে কোনো আচারই হয় না কেন একদম টকটক খেতেই আমার কাছে ভালো লাগে। আমি 5 কেজি আমের আচারের জন্য 500 গ্রামেরও কম চিনি দিয়েছি। এবার সব মশলা দিয়ে যে নাড়তে নাড়তে আমি যে স্পেশাল মশলাটা বানিয়েছি এটা কিন্তু প্রথম ধাপে দিয়েছি অর্ধেক, দ্বিতীয় ধাপে দিয়েছি অর্ধেক। তো এবার নাড়াচাড়া করতে করতে দেখুন কত সুন্দর কালার এসেছে। আর এখানে আমি 500 গ্রাম তেল দিয়েছি। সরিষার তেলটা কিন্তু আচারের ক্ষেত্রে একটু বেশি লাগে, কারণ তেলের মাঝে তেল আচারটা খেতে বেশি স্বাদ হয়। তো এই যে আচারটা আমার নাড়াচাড়া করতে করতে প্রায় 2-2.5 ঘন্টা নাড়াচাড়া করতে করতে চুলার জালটা একদম মিডিয়াম লোর মাঝামাঝি দিয়েছিলাম। এবার 4-5টা দিয়ে সুন্দরভাবে দেখুন একদমই তেল ছেড়ে গেছে, কারণ আচারটার মাঝে আর তেল থাকবে না, সবগুলো তেল বের হয়ে এসেছে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু তেলটা বেশি দেওয়ার ট্রাই করবেন। তো এইবার আমি আরও হাতে সময় নিয়ে নাড়াচাড়া করব, যতক্ষণ না আচারটা হাতে নেওয়ার পরে গোল হয়ে আসবে। আমার হাতে কোনো হাতের আঙ্গুলগুলোতে কোনো রকম আচার বাজবে না, শুধু ধরার সঙ্গে সঙ্গে চকলেটের মতো, ক্যারামেলের মতো হয়ে যাবে। তো যতক্ষণ এমন হয়নি ততক্ষণই আমি নাড়াচাড়া করতে থাকবো। এরপরে আমি এখানে যেহেতু আমি নর্মাল ফ্রিজে এগুলো সংরক্ষণ করব, কোনো রকম রোদ্রে দেব না। আমরা যারা শহরে থাকি তারা কিন্তু রোদ্রে দেওয়ার আলিশেই আচার বানাই না, বারবার সিঁড়ি দিয়ে ওঠা নামা অনেক কষ্ট হয়ে যায়। তো আমি এখানে কোনো রকম সিরকা ভিনেগার দিচ্ছি না, আমি এটা হচ্ছে নর্মালি সাধারণভাবেই বানাচ্ছি। তো এটা নর্মাল ফ্রিজে 1 বছর কেন 1.5-2 বছরও নষ্ট হবে না। আর কেউ যদি ফ্রিজে না রাখতে চান সেক্ষেত্রে মাঝে মধ্যে বয়মটা একটু রোদ্রে দেবেন বা তেলে দিয়ে একটু ভাজবেন, তাহলে কোনোভাবেই নষ্ট হবে না। এবার আমি কাঁচের জারে যে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি, আর এটার মাঝে আমি আচারগুলো সংরক্ষণ করব। তো এবারে যে চুলার জাল নিভিয়ে দিয়েছি, এটা ভালোভাবে যখন ঠান্ডা হয়ে গেছে 1-2 ঘন্টা পরে আমি সুন্দরভাবে জারে উঠিয়ে নিয়েছি। কেমন লাগলো সবাই জানাবেন।